হ্যালো ভিউয়ার্স, ডুয়ার্স ভ্রমণের পঞ্চম দিনে আজ আমরা লাভা থেকে লাটাগুড়ি পৌঁছালাম। লাটাগুড়িতে লোকাল 7 পয়েন্টস একটা ট্যুর হয়। আমরা তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে অর্জুনদা টোটো বুক করে বেরিয়ে পড়লাম। অর্জুনদা স্থানীয় টোটো চালক, 300 টাকায় আমাদের সবাইকে নিয়ে চলল 7 পয়েন্টস ট্যুর করাতে। ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনাদের দরকার লাগলে কন্ট্যাক্ট করে নেবেন। প্রথমে আমরা চলে এলাম নেওড়া নদী এবং নেওড়া ব্রিজে। এই নদীতে খুব সুস্বাদু মাছ পাওয়া যায়, যার নাম হলো বরলি মাছ। পরবর্তীতে এই নেওড়া নদী চেল নদীর সাথে মিশে হলো ধরলা নদী এবং শেষে তিস্তা নদীতে গিয়ে মিশে যায়। এখন জল সেরকম ছিল না, বর্ষাকালে পুরো ভর্তি হয়ে থাকে। রাস্তায় যেতে যেতে আমরা পেয়ে গেলাম চা বাগানের হাট। শুধু শনিবার করেই এই হাট বসে, আমরাও দেখে নিলাম। এখানে যত চা বাগান আছে সব শ্রমিকেরা এখানে থাকে। বলা যেতে পারে এটা চা শ্রমিকদের পাড়া। এই বাংলোতে এখন ঢুকতে দেয় না। এখানে অনেক ফিল্মের শুটিং হয়েছে, যেমন ব্যোমকেশ পর্ব, চট্টগ্রাম। চা বাগানের মধ্যে সারি সারি লতানো হয়ে গোলমরিচ গাছ। এইগুলো লেমন গ্রাস আর সিট্রোনিলা। লেমন গ্রাস নানা রকম খাবারে ব্যবহার হয়, আর সিট্রোনিলা যেটা সুগন্ধি ফিনাইলে ব্যবহার হয়। আমরা এলাম এখন নেওড়া রেল ব্রিজের ওপর। এই রেল লাইনটা শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে গৌহাটি চলে যাচ্ছে। এই পাশে প্রচুর ময়ূর থাকে, আমরাও দেখলাম। আর দূরে ওই গাছে সন্ধে হলে ময়ূরগুলো বাসা বাঁধে। এটাও নেওড়া নদী, আর ওপারে ঘন জঙ্গল। যখন তখন এখানে হাতি চলে আসে জল খেতে। এখন ট্রেন না থাকায় আমিও একটু ব্রিজের ওপরটা ঘুরে নিলাম। সত্যি বলতে এখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। আর বলে রাখি, এখানে যত
চা বাগান দেখলেন, সবই ন্যাওড়া নুডি টি এস্টেটের আন্ডারে, যেটা টাটা কোম্পানির। বর্ষাকালে এখানে প্রচুর জল থাকে। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, তাই এখন জল একটু কম আছে। আমি কিছু লাটাগুড়ির রিসোর্ট হোটেলের নাম, ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশান বক্সে। এলে অবশ্যই যোগাযোগ করে নেবে। আর অবশ্যই আমার ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই ছিল লাটাগুড়ির 7 পয়েন্ট লোকাল সাইট সিন। আমাদের খুব ভালো লেগেছে। আপনারাও এই সাইট সিনটা করে নেবেন, আপনাদেরও ভাল লাগবে। বেশি সময় লাগবে না, 3 ঘন্টার মধ্যে আপনাদের সব স্পট ঘোরা হয়ে যাবে। আমরা ছিলাম ডুয়ার্স হোমস্টেতে। আমাদের পার হেড 1500 টাকা করে ফুডিং এবং লজিং নিয়ে পড়েছে। আমাদের 4 বেলা খাবার দেওয়া হয়েছিল, যার মধ্যে মর্নিংয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার আছে। এই হচ্ছে আমাদের ডুয়ার্স হোমস্টে। এখানে 4টে ঘর আছে, খুবই সুন্দর পরিবেশ। আপনারা পারলে এখানে থাকতে পারেন। এখানকার যে ম্যানেজার আছে ওনার ব্যবহার সত্যি খুব ভালো এবং খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো।